আজকের লেকচারে আমরা সিপিইউ অর্গানাইজেশনের রেসপেক্টে আমরা তিন ধরনের অর্গানাইজেশন নিয়ে কথা বলবো। যখন আমাদের ভাবি যে কিভাবে গোছানো হবে জিনিসগুলোকে, তিন ধরনের অর্গানাইজেশনের কথা এখানে ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে আমাদের সিঙ্গেল অ্যাকুমুলেটর অর্গানাইজেশন বলতে পারো, সেকেন্ড হচ্ছে জেনারেল রেজিস্টার অর্গানাইজেশন, আর তিন নম্বর হচ্ছে স্ট্যাক্স অর্গানাইজেশন। তো আমাদের তিনটে অর্গানাইজেশনের রেসপেক্টে আমরা এই লেকচারে পুরোটা ডিটেলস জানবো যে কি ধরনের আমাদের অর্গানাইজেশন হতে পারে, যেগুলো যে কোনো সিপিইউ আজকে কাল মার্কেটে যে তোমরা দেখতে পাচ্ছ সেটা এই তিনটে অর্গানাইজেশনের মধ্যেই কিন্তু বিলং করছে। তো এই তিনটে অর্গানাইজেশনটা কি আগে যদি আমরা বুঝি তাহলে আমরা কনসেপ্টটাই কিন্তু আমরা ক্লিয়ার করতে পারবো। ফার্স্ট যেটা আমাদের বলেছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের সিঙ্গেল অ্যাকুমুলেটর অর্গানাইজেশন। এই সিঙ্গেল অ্যাকুমুলেটর অর্গানাইজেশনের প্রথমে আইডিয়াটা আমরা এখান থেকে পড়ার আগে যে ডেফিনেশনটা আমি এখানে লিখে রেখেছি তার আগে একটা আইডিয়া আমরা এখান থেকে ক্লিয়ার করব যে আমাদের কিন্তু যেখানে সিঙ্গেল অটোমেটর মানে হচ্ছে আমাদের যখনই কোনো অপারেশন পারফর্ম হয় দুটো অপারেন্ট লাগে, একটা অপারেশন মাঝখানে বসে। যেমন ধরুন আমি যদি বলি এ প্লাস বি, তাহলে এ বিটা কি, এ আর বি হচ্ছে অপারেন্ট যদি সিম্পল কথা বলি, আর মাঝখানে যে প্লাসটা কি আছে, প্লাসটা হচ্ছে অপারেটর। তো সিঙ্গেল অ্যাকুমুলেটর অর্গানাইজেশন বলছে যে তোমার সবসময় যে কোনো একটা পিটের যে প্রসেসরটা এটা রয়েছে মানে অপারেন্টটা রয়েছে সেটা কিন্তু তোমার অ্যাকুমুলেটরই কিন্তু সবসময় হবে, ঠিক আছে। পরবর্তীকালে তোমরা যখন 8085 দেখবে তোমাদের বলতে পারবে ইটস আ ভেরি গুড এক্সাম্পল অফ 8085, মানে 8085 ইজ আ সিঙ্গেল অ্যাকুমুলেটর অর্গানাইজেশন প্রসেসর বলতে পারো, ঠিক আছে। তো সেই সূত্রে কি বলতে চাইছে, এবার ডেফিনেশন চলে আসি। ইন দিস কাইন্ড অফ সিপিইউ অর্গানাইজেশন অল অপারেশন আর পারফর্ম উইদিন দ্য ইমপ্লয়েড অ্যাকুমুলেটর রেজিস্টার। যে কোনো অপারেশন কিন্তু অ্যাকুমুলেটরের সাথেই কিন্তু হয়, মানে আলাদা করে আমাদের অ্যাকুমুলেটরকে বলে দিতে হয় না, আমরা সবসময় একটা পিটেককে বলবো। মানে একটা পিট কোথায় আছে, মানে দেখতে পাচ্ছি বিটা এটা একটা পিট ধরো আর এটা আরেকটা পিট ধরো, মানে দুটো পিট দরকার থাকে এটা একটা কাজ করার জন্য যদি সিম্পল বলি, বা দুটো অপারেন্ট দরকার পড়ে একটা কাজ করার জন্য, তাহলে একটা অপারেন্ট সবসময় অ্যাকুমুলেটর হবে, যেটা আমাকে বলতে হবে না কোনোভাবে। আর আরেকটা যে অপারেন্ট সেটা আমাদের বলে দিতে হবে, এটা হয় হতে পারে আমাদের প্রসেসর রেজিস্টার হতে পারে বা হতে পারে আমাদের মেমোরি হতে পারে, যেটাই পরবর্তীকালে এখানে লেখা আছে। দ্য ইনস্ট্রাকশন ফরম্যাট ইন দিস টাইপ অফ অর্গানাইজেশন হ্যাজ ওয়ান অ্যাড্রেস ফিল্ড। এখানে কিন্তু একটাই অ্যাড্রেস ফিল্ড থাকে, উইচ মে স্পেসিফাই আইদার আ মেমোরি অ্যাড্রেস অর আ প্রসেসর রেজিস্টার। যেখানে একটাই অ্যাড্রেস ফিল্ড থাকে আরেকটা বাই ডিফল্ট অ্যাকুমুলেটরই হয়, তোমাদের এটা বলতে হবে না। এরকম ধরনের একটা বাই ডিফল্ট অ্যাকুমুলেটর হচ্ছে আর আরেকটা অ্যাড্রেস ফিল্ড তোমাদের বলে দিতে হয় ওটা কি আদৌ প্রসেসর রেজিস্টার বা মেমোরি, আমাদের বলতে পারো মেমোরি অ্যাড্রেস, সেটা তোমাদের বলে দিতে হয়, সেই হিসাবে অপারেশনটা হয়। যেখানে বলছে দ্য অপারেশন ইজ পারফর্ম উইথ দ্য অপারেন্ট অ্যাট দ্য মেমোরি লোকেশন অর আ প্রসেসর রেজিস্টার উইথ দ্য কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর রেজিস্টার। তার মানে কি সবসময় এটা বাই ডিফল্ট জেনারেলি ফিক্সড, যে আমরা যে অ্যাড্রেসটা ফিল্ডে আমরা যেটা প্রোভাইড করছি যার অ্যাড্রেস, যেটা হয়তো একটা মেমোরি অ্যাড্রেস হতে পারে বা একটা প্রসেসর রেজিস্টার হতে পারে, তার সঙ্গে কার হবে, অ্যাকুমুলেটরের সাথে সবসময় কিন্তু অপারেশন পারফর্ম করবে। রেজাল্টটা কোথায় রাখবে, অ্যাকুমুলেটরের মধ্যেই রাখবে। যেটা একটা এক্সাম্পল রেখেছি, দেখো অ্যাড এক্স, সাপোজ একটা হাইপোথেটিক্যাল আমি একটা এক্সাম্পল রেখেছি, অ্যাড এক্স বলে একটা ইনস্ট্রাকশন এরকম ধরনের সিঙ্গেল অ্যাকুমুলেটর অর্গানাইজেশন সাপোর্ট করে, যেখানে কি দিস ইনস্ট্রাকশন ইন সিঙ্গেল অ্যাকুমুলেটর organized computer means that the operand at memory address x is added to the content of the accumulator। মানে সিম্পল কথা যে আমরা অ্যাড এক্স কথাটার মানে হচ্ছে অ্যাকুমুলেটরের সাথে তোমরা মেমোরি এক্স ইজ দ্য মেমোরি অ্যাড্রেস লোকেশন বলতে পারো, এক্স ইজ দ্য মেমোরি অ্যাড্রেস লোকেশন। তো সেই মেমোরি অ্যাড্রেস লোকেশনের মধ্যে যে অপারেন্টটা আছে অ্যাকুমুলেটরের সঙ্গে যোগ করো, করে রেজাল্টটা কোথায় রাখবে, অ্যাকুমুলেটরের মধ্যেই কিন্তু আমি রাখবো। তাহলে একটা পিঠে বুঝতে পারলে যে সিঙ্গেল অ্যাকুমুলেটর অর্গানাইজেশন সবসময় একটা কথা বলে, যেটা একটা গ্লোবাল ভিউ এখান থেকে নিয়ে নাও, যে আমাদের যেসব ইনস্ট্রাকশনগুলো দেবো সেই ইনস্ট্রাকশনের মধ্যে একটাই অ্যাড্রেস ফিল্ড থাকবে। সে কি সেই অ্যাড্রেস ফিল্ডে কাকে ইন্ডিকেট করছে, হয় প্রসেসর রেজিস্টার না হলে তোমার হচ্ছে মেমোরি লোকেশনকে। আর আরেকটা পিটের যে অপারেন্টটা থাকবে সে কিন্তু বাই ডিফল্ট অ্যাকুমুলেটরই থাকবে, এটা কিন্তু আর আলাদা করে বলতে হবে না। যে কোনো অপারেশন অ্যাকুমুলেটরের সাথেই কিন্তু এক্সিকিউশন হবে, অ্যাকুমুলেটর আর হচ্ছে সেই যেটা আমি যে অপারেন্ট আমি মেনশন করেছি আমার ইনস্ট্রাকশনের মধ্যে তার সাথে এক্সিকিউশন হয়ে রেজাল্টটা কোথায় গিয়ে বসবে, রেজাল্টটা কিন্তু আমাদের অ্যাকুমুলেটরের মধ্যেই থাকবে। এটা কিন্তু একটা জেনারেল কনসেপ্ট, আমি এইটুকু বলে রাখলাম। আর এই কনসেপ্টটা কে ফলো করে, 8085
যে আমাদের মাইক্রো প্রসেসর পরবর্তীকালে পড়বে, ওটা কিন্তু পুরো হচ্ছে সিঙ্গেল অ্যাকুমুলেটর অর্গানাইজেশন বেস করেই কিন্তু ওর পুরো আর্কিটেকচার বা অর্গানাইজেশনটা কিন্তু ডেভেলপ করা আছে। ঠিক আছে, নেক্সট চলে যাই, কি বলছে জেনারেল রেজিস্টার সিপিইউ অর্গানাইজেশন, যেটা নেক্সট টপিকে আমরা চলে গেছি। এটাও এক ধরনের অর্গানাইজেশন, যেখানে কি বলছে, এখানে ওরা কোনো একটা যেরকম ফিক্সড আমি বলে দিলাম যে অ্যাকুমুলেটর থাকবে আর সবসময় আরেকটা অ্যাড্রেস ফিল্ড আমরা প্রোভাইড করি, এখানে কিন্তু ওরকম ব্যাপার নেই। বলছে ইন দিস কাইন্ড অফ সিপিইউ অর্গানাইজেশন দ্য ইনস্ট্রাকশন ফরম্যাট হ্যাজ 2 or 3 অ্যাড্রেস ফিল্ড। ইনস্ট্রাকশনের মধ্যে 2টো এবং 3টে অ্যাড্রেস ফিল্ড হতে পারে, কোনো ব্যাপার না। দ্য অ্যাড্রেস ফিল্ড কাকে স্পেসিফাই করবে, মে আইদার স্পেসিফাই আ মেমোরি ওয়ার্ড কি করতে পারে, মেমোরি ওয়ার্ড মানে সেটা ধরে নাও মেমোরি লোকেশন। ঠিক আছে, কখনো কখনো কোনো ভাষা নিয়ে কোনো দিন প্রবলেম করবে না, মানে ভাববে না যে মেমোরি ওয়ার্ড মানে হচ্ছে একটা মেমোরি লোকেশন হতে পারে বা একটা প্রসেসর রেজিস্টার হতে পারে, দু রকমই কনসেপ্ট হতে পারে। ঠিক আছে, যে একটা যে অ্যাড্রেস ফিল্ড থাকবে আমাদের ইনস্ট্রাকশন মধ্যে, সেটা 2টো হতে পারে বা 3টে অ্যাড্রেস ফিল্ড হতে পারে। সেই 3টে বা 2টো অ্যাড্রেস ফিল্ড কি স্পেসিফাই করছে, আদৌ প্রসেসর রেজিস্টার বা একটা মেমোরি অ্যাড্রেসকে রেজিস্টার করছে। এক্সাম্পলে দেখো দিয়েছে অ্যাড R1, R2, R3। দেখো এখানে কতগুলো মানে রয়েছে, অ্যাড্রেস ফিল্ড রয়েছে, 3টে অ্যাড্রেস ফিল্ড রয়েছে। ঠিক আছে, সেরকম দেখো এর পরের এক্সাম্পল দেখো অ্যাড এই সাব R1, R2, এখানে কতগুলো অ্যাড্রেস পোর্শন রয়েছে, 2টো অ্যাড্রেস পোর্শন রয়েছে। এটাই বললাম যে আমাদের অ্যাড্রেস পোর্শনে আমাদের 2টো বা 3টে আমাদের অ্যাড্রেস ফিল্ড থাকতে পারে। সেই অ্যাড্রেস ফিল্ডগুলো হয় কোনো রেজিস্টারকে আইডেন্টিফাই করতে পারে প্রসেসরের, বা কোনো মেমোরিকে আইডেন্টিফাই করতে পারে। যেরকম বলেছি, দিস ইনস্ট্রাকশন মিনস দ্যাট দ্য content of register R2 and R3 are added and the sum is stored in R1। ঠিক আছে, দেখো দিয়ে দিয়েছে মানে R2 প্লাস R3 করে রেজাল্টটা আমি কোথায় স্টোর করছি, R1 এ স্টোর করছি। এটার মানে হচ্ছে অ্যাড R1, R2, R3। সবসময় অ্যাড এর পর যে R1টা দেওয়া আছে, যে ফার্স্ট যে রেজিস্টারটার মধ্যে রেজাল্ট স্টোর হবে আর পরের দুটো রেজিস্টারের মধ্যে যোগটা পারফর্ম হবে। সেম দেখতে পাচ্ছ যে সাব R2, R3 এই R1, R2, তার মানে গল্পটা কি, এখানে 2টো দেওয়া রয়েছে, তার মানেই বুঝতে পারছো R1 এর স্টোর আর R1 এর সাথেই কাজ হবে। তাহলে R1 ইজ ইকুয়াল টু বলতে পারো R1 প্লাস R2, এটা মানে R1 R2 এর যোগ করে R1 এ রাখছি, এটার মানে হচ্ছে এটা। দেখো বলেছে দিস ইনস্ট্রাকশন মিনস that the content of R2 is subtracted from the register R1 and the difference is stored in the register R1। তাহলে যেহেতু 2টো দেওয়া রয়েছে, তাহলে যে প্রথম যে অ্যাড্রেস ফিল্ডটা আছে তার সাথেই কাজ করে, এই সরি এখানে প্লাস দিয়েছি আমি, এক্ষুনি বলবে স্যার এটা প্লাস কেন, সাব যেহেতু আছে, ইনস্ট্রাকশনটা আছে SUB সাব, তো সাব মানে হচ্ছে সাবস্ট্রাক্ট করব, মানে আমি একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল নিলাম। ঠিক আছে, এটা বোঝানোর জন্য বলেছি। সাব মানে ধরো না মানে আমাদের সাবস্ট্রাকশন, আর এডিডি মানে অ্যাড মানে অ্যাডিশন, ধরে নাও, সিম্পল বলছি। তো সেই জন্য আমরা এখানে কথার মানেটা হচ্ছে যে R1 এর সাথে R2 কে মাইনাস করে রেজাল্টটা আমরা R1 এ গিয়ে স্টোর করবো। যেখানে আমাদের এখান থেকে এই জিনিসটাই শিখলাম যে জেনারেল সিপিইউ অর্গানাইজেশনে কি হয়, যেখানে কোনো রকম ওই অ্যাকুমুলেটরের পাবন্দি নেই। এখানে আমরা আমাদের অ্যাড্রেস পোর্শন অফ দ্য ইনস্ট্রাকশনে আমরা 2টো কি 3টে অ্যাড্রেস ফিল্ড থাকতে পারে, সেই 2টো কি 3টে অ্যাড্রেস ফিল্ড কি আইডেন্টিফাই করছে, হয় ওটা প্রসেসর রেজিস্টার হতে পারে বা ওটা আমাদের মেমোরি ওয়ার্ডও বা মেমোরি লোকেশনও আমরা হতে পারে। এইভাবে আমাদের এটাকে এই অর্গানাইজেশনটাকে এইভাবেই কিন্তু ওটা সাজানো আছে। তো নেক্সটে চলে যাবো আমাদের, যেটা কিনা আমাদের স্ট্যাকড অর্গানাইজেশন বলা হচ্ছে। এখানে কি বলছে, এরকম ধরনের যে সিপিইউ অর্গানাইজেশনের মধ্যে আমরা কি ইউজ করা হচ্ছে, আমাদের স্ট্যাক ইউজ করা হয়। স্ট্যাক কনসেপ্টটা জানো, যেটাকে বলা হয় লাস্ট ইন ফার্স্ট আউট কনসেপ্ট, এরকম একটা স্ট্যাকড মেমোরি ইউজ করা হয়। এখানে কি বলতে চেয়েছে দেখলে বুঝতে পারবে, যে ইনস্ট্রাকশন ফরম্যাট in stacked organized computer has one address field, একটা অ্যাড্রেস ফিল্ড থাকে which may specify either a memory word or a processor register। এখানে একটা বড় কথা এখান থেকে ক্লিয়ার হলো যে এই স্ট্যাকড অর্গানাইজড কম্পিউটারে আমাদের একটাই অ্যাড্রেস ফিল্ড থাকবে, যেটা আদেও কাকে স্পেসিফাই করবে, এটা মেমোরি ওয়ার্ডকে স্পেসিফাই করতে পারে বা আমাদের প্রসেসর রেজিস্টারকে কিন্তু স্পেসিফাই করতে পারে। ঠিক আছে, তো বলছে কম্পিউটার উইথ স্ট্যাকড অর্গানাইজড সিপিইউ হ্যাভ 2 মেন ইনস্ট্রাকশন। 2টো ইনস্ট্রাকশন এখানে থাকে, একটা হচ্ছে পুশ এবং পপ। যারা বেসিক একটু স্ট্যাকের আইডিয়া আছে, না থাকলে ডেটা স্ট্রাকচার কনসেপ্টটা হয়তো পড়েছো তোমরা, যে স্ট্যাক মানেই হচ্ছে আমরা 2টো মেনলি জনারে ইউজ করি, একটা হচ্ছে পুশ করার কথা থাকে, একটা হচ্ছে পপ করার কথা কিন্তু আমরা এখান থেকে জানি। এখানে গল্পটা, এখানে ইনস্ট্রাকশন কিরকম হয়, ধরো পুশ এক্স ধরনের কোনো ইনস্ট্রাকশন আমরা
প্রোভাইড করলাম। তাহলে এটা কিরকম দেখতে হবে পুশ এক্সটা? দিস ইনস্ট্রাকশন মিনস দ্যাট দ্য অপারেন্ড অর ডেটা at memory location x is pushed into the top of the stack. push x কথাটা মানে ধরুন স্ট্যাক এরকম আছে, স্ট্যাকের মধ্যে অজস্র ডেটা আছে, ধরুন টপ এখানে পয়েন্ট করা আছে, টপ কনসেপ্ট আশা করি তোমরা জানো, স্ট্যাকে সবসময় একটা পয়েন্টার দিয়ে সব কাজ হয়, যেটাকে টপ পয়েন্টার বলা হয়। তো এই টপের মধ্যে আমাদের এই পুশ এক্স মানে এক্স ডেটাটা আমাদের টপে কিন্তু আমাদের পুশ করে দেওয়া হবে, এটার মানে হচ্ছে এইটা। সেরকম আমাদের দ্য স্ট্যাকড অর্গানাইজড কম্পিউটার রিকোয়ার আ স্ট্যাক পয়েন্টার, যেটা অলরেডি টপের কথা বললো ওটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার, উইচ ইজ দ্য ওয়ান কাট। এটা ভার্চুয়ালি বলার জন্য টপটা বললাম একটা স্ট্যাক পয়েন্টার, বাট এটা কিন্তু একটা রেজিস্টার কিন্তু অ্যাকচুয়ালি, যে কিন্তু আমাদের দেখো যেটা আমরা মানে ফিজিক্যালি মানে ভার্চুয়ালি যেভাবে পড়াশোনা করি জিনিসটা ভেবে, কিন্তু লজিক্যালি বা প্র্যাকটিক্যালি এটা তো ওইভাবে করা পসিবল না। তাই এই জন্য একটা স্ট্যাক পয়েন্টার, যে কোনো মাইক্রো প্রসেসর যখন পড়াশোনা করবে স্ট্যাক পয়েন্টার বলে কিন্তু একটা রেজিস্টার থাকে, যে কিনা মেমোরি অ্যাড্রেস অ্যাকচুয়ালি স্টোর করে। কার মেমোরি অ্যাড্রেস? আমাদের স্ট্যাকড মেমোরি অ্যাড্রেসের যে টপ যেখানে পয়েন্ট করে থাকে, যেটা আমরা ভার্চুয়ালি ভাবি যে টপ বলে কোনো একটা জিনিস আছে, টপ বলে অ্যাকচুয়ালি কোনো জিনিস থাকে না, ওটা আমাদের এই স্ট্যাক পয়েন্টারের মধ্যে যে মেমোরিটা তুলে রাখি সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টপ বলে আমরা ওটাকে আইডেন্টিফাই করাই, ঠিক আছে। তো সেই সূত্রে স্ট্যাক পয়েন্টারের মধ্যে আমাদের মেমোরি অ্যাড্রেস থাকে, যেটা কিনা একটা স্মল রেজিস্টার অলওয়েজ হোল্ড দ্য অ্যাড্রেস অফ দ্য টপ মোস্ট এলিমেন্ট অফ দ্য স্ট্যাক। সবসময় স্ট্যাকের যে টপ মোস্ট এলিমেন্টের যে অ্যাড্রেসটা কিন্তু স্ট্যাক পয়েন্টারের মধ্যে কিন্তু আমরা ধরে রাখি। বলছে এভরি পুশ অর পপ অপারেশন দ্য স্ট্যাক পয়েন্টার ইজ আপডেটেড। অবভিয়াসলি পুশ করলে এক বেড়ে যাবে, পপ করলে এক কমে যাবে, এটা বেসিক আমরা স্ট্যাকে আমরা জানি। তো সেই সূত্রে দাঁড়িয়ে পুশ পপ করলে কিন্তু আমাদের স্ট্যাক পয়েন্টারের ভ্যালু এক বাড়বে কমবে, এটা কিন্তু অলওয়েজ চেঞ্জেস হয়। সো ইট অলওয়েজ পয়েন্ট টু দ্য টপ মোস্ট এলিমেন্ট অফ দ্য স্ট্যাক। সবসময় কিন্তু আমাদের টপ মোস্ট এলিমেন্টে কিন্তু স্ট্যাক পয়েন্টার কিন্তু পয়েন্ট করে আমাদের থাকে। এই হচ্ছে বেসিক গল্প। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা কিছু জিনিস দেখবো। তো অপারেশন টাইপ ইনস্ট্রাকশন ইন স্ট্যাকড অর্গানাইজ কম্পিউটার ডু নট নিড আ অ্যাড্রেস ফিল্ড। তো এই স্ট্যাকড অর্গানাইজ কম্পিউটারে আমাদের আলাদা করে কোনো অ্যাড্রেস ফিল্ড কিন্তু আমাদের দিতে হয় না। কেন? দ্য অপারেন্ট ইজ ইটসেলফ বি অন দ্য টপ অফ দ্য স্ট্যাক। সবসময় আমাদের কি হয়, অপারেন্ট কোথায় থাকে? সবসময় আমাদের টপ অফ দ্য, মানে এটা কথাটা ভালো করে বলে দিচ্ছি। এক্ষুনি আমি বললাম যে এখানে একটা অ্যাড্রেস ফিল্ড থাকবে, আর এখানে বলছে স্যার একটা এখানে কোথায়? যখন আমরা কোনো অপারেশন বেস কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি, যেমন অ্যাড, সাব, মাল, ডিভ, এগুলো কি মানে সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলোকে বলা হয় অপারেশন টাইপ ইনস্ট্রাকশন। যখন আমরা লিখি এই স্ট্যাকড অর্গানাইজেশন কম্পিউটারে, তখন কিন্তু আমাদের আলাদা করে কোনো অ্যাড্রেস ফিল্ড কিন্তু দিতে হয় না। কেন? আমরা জানি সবসময় যেটা আমাদের স্ট্যাকে ধরে নাও, আমি যদি এটা হাইপোথেটিক্যাল বোঝাই, এই ধরে নাও স্ট্যাক উপরে 5 তারপরে 4, তাহলে আমি যদি একটা অ্যাড ইনস্ট্রাকশন দিই সবসময় মানে হচ্ছে প্রথম দুটোকে বার করা হবে, করে যোগ করে আবার ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে। তাহলে অ্যাড করলে 5 আর 4 ধরে নেওয়ার করলো, করে আমাদের রেজাল্ট হয়েছে 9। তো 9টা এখন 5 4 নেই, কারণ 4-এর জায়গায় 9 বসে যাবে। এইভাবে জিনিসটা হয়। এই জন্য আমাদের অপারেশনাল মানে অপারেশন বেস ইনস্ট্রাকশনে কিন্তু কোনো আমাদের অ্যাড্রেস ফিল্ড দিতে হয় না। কেন কি? এটা হাইপোথেটিক্যালি আমরা জেনেই গেছি যে সবসময় স্ট্যাক কি করে, টপ মোস্ট এলিমেন্টকে নিয়ে কাজ করে, তো করে আমাদের আবার ওখানে পুশ করে দেবে। যেরকম এক্সাম্পলও তোলা দেওয়া আছে, দিস ইনস্ট্রাকশন, এই অ্যাড ইনস্ট্রাকশনটা ইন স্ট্যাক অর্গানাইজ কম্পিউটারে মিনস দ্যাট 2 আইটেম at the top of the stack are popped out। যেটা বললাম দুটো প্রথমে পপ আউট করা হবে, অ্যাডিশন ইজ পারফর্ম on them on ওই 5টা 4-এর মধ্যে অ্যাডিশন হলো, and the number বা সাম is again push back into the stack। রেজাল্ট যেটা 9 আছে সেই 9টা আবার আমরা স্ট্যাকে পুশ করে দেবো। তারই একটা ছোট এক্সাম্পল আমি তলায় রেখেছি, দেখতে পাচ্ছ, যেখানে আমরা দুটোকে যোগ করে দেখো পপ যখনই ইনস্ট্রাকশন, যখনই এই অ্যাড ইনস্ট্রাকশনটা যখনই ফেলেছে, স্ট্যাক পয়েন্টার একে পয়েন্ট করছে 3-কে, তো 3 আর 6 পপ হয়ে গেল, যোগ করলো 9 হলো। এই 9টা আবার দেখো, তাহলে 3 আর 6 আর নেই, তাহলে 6-এর জায়গায় অ্যাকচুয়ালি 9 বসলো, এটা স্ট্যাক পয়েন্টারকে পয়েন্ট করছে। তো এইভাবেই কিন্তু আমাদের স্ট্যাকড অর্গানাইজ সিপিইউতে কিন্তু এইভাবে আমাদের কাজ হয়। তো এই ছিল কনসেপ্টটা আমাদের সিপিইউ অর্গানাইজেশন, যেখানে আমরা সিঙ্গেল অ্যাকুমুলেটর, জেনারেল রেজিস্টার এবং আমরা স্ট্যাকড অর্গানাইজেশন কনসেপ্টগুলোকে ক্লিয়ার করলাম। পরে ইনস্ট্রাকশনে এদের ভিত্তিতে কিছু টাইপস অফ ইনস্ট্রাকশন আমরা পরের লেকচারসে দেখবো, সেখানে আমরা আরো ডিটেলস এই জিনিসটাকে এই যেটা পড়লাম তার একটা ইনস্ট্রাকশন বেসড ওরিয়েন্টেড কনসেপ্টটা আমরা এখান থেকে ক্লিয়ার করব। তো এই ছিল আমাদের বেসিক কনসেপ্ট অফ আমাদের সিপিইউ অর্গানাইজেশনের যে 3টে ডিভিশন। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ,
অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।